সবাই সাইলেন্ট। মেক গাইড, তারপরে গাইডটাকে আনলক করে দেন, কন্ট্রোল সি, এখানে দিয়ে দেবো কন্ট্রোল এফ। দেন আমরা এখানে মধ্যে এখন ছবিটা নিয়ে আসছি, ছবিটা এইটা প্রথম ডিজাইনটা এটা দিয়ে শুরু করলাম। এখন প্রথমত আমরা এটাকে এমবেড করে দিই, এমবেড করে দিয়ে এইটা বানাবো। তো এটা বানানোর জন্য যদি আমাদের এই ধরনের একটা শেপ প্রয়োজন হয়, তাহলে শেপ এগুলো নেওয়া যাবে না, এই টাইপের শেপ নেওয়া যাবে। তাহলে আমরা শেপগুলো যদি নিয়ে নিই, প্রথমত যদি মনে করেন আমরা এটা দিয়ে পলিগন দিয়ে একটা শেপ নেওয়া যাবে, এইভাবে নিয়ে নিলাম একটা শেপ, নেওয়ার পর একটা কালার দিয়ে দিলাম, আপাতত একটা কালার, এটা ফাইনাল কালার না, এটা দিয়ে দিলাম। যদি দেখি শেপটা যদি আর একটু বাঁকা হয়, একটু সোজা আসে, তাহলে আমরা কী করতে পারি, পলিগনটাকে হালকা ঘুরাই দিলাম, এইভাবে ঘুরাই দিলাম, তাও হয়ে গেল। এবার এতটুকু রাখলাম। এখন এদিক দিয়ে আপনি কি চাইছেন লগো রাখবেন, এদিক দিয়ে আপনার ইনফরমেশন রাখবেন, তাহলে লগো যেহেতু রাখবেন, ইনফরমেশন রাখবেন, তাহলে ইনফরমেশনের ক্ষেত্রে আমরা একটু বেশি জায়গা নিলাম, আর লগোর ক্ষেত্রে একটু কম নিলাম, এত বেশি লাগবে না আমাদের। তারপরে এখানের মধ্যে একটা শেপ নিছেন এইভাবেই। সো আমরা একটা কাজ করতে পারি, এখানে আমাদের ইনফরমেশনগুলো বসায় দিতে পারি। সো দেখি কতটুকু করা যায় এখানে, এটাকে আরও মডিফাই করা যায় কিনা। এখানে প্রথমত ইনফরমেশন কী থাকে, নেম থাকে, তাই না? তাহলে আমরা দিলাম নেম হিয়ার, নেম হিয়ার দিয়ে আমরা এখানে রেখে দিলাম, এখানে নেম বসবে। সো আমরা এটার জন্য একটা ফন্ট চুজ করতে পারি, যেমন আমি পপিন্সি নিলাম এখান থেকে, নিয়ে এখান থেকে এটা দিয়ে দিলাম, সবগুলোকে দিয়ে দিলাম আমরা বোল্ড। অনেক সময় দেখবেন বোল্টের সাথে কি হইতেছে, এইভাবে লাইট হয়ে দেওয়া যায়, এগুলোকে যা শুধু কন্ট্রাস্ট ক্রিয়েট করার জন্য আমরা এভাবে দিতে পারি। দেওয়ার পর এটা এখানে বসাই দিলাম, কালারটা আপাতত দিয়ে দিলাম কি হোয়াইট, দিয়ে এত বড় না রেখে আরেকটু ছোটো করে দিই, যেমন আমরা এখান থেকে এতটুকু রাখলাম। তারপরে ক্যারেক্টার থেকে দেখি কতটুকু আছে, 14, 15, 16 পর্যন্ত রাখা যায়, সমস্যা নেই। তারপরে যদি আরেকটা কাজ করা যায়, এইখান থেকে আমরা এটা নিয়ে নিই, এখান থেকে 18 দিয়ে দিলাম, এইটা ভালো হবে। দেন থাকে কি ডেজিগনেশন থাকে, তাই না? তাহলে ডেজিগনেশনটাও দিয়ে দিই। এইটা গেল। তারপরে দিবেন কি আপনার এখানের মধ্যে আইকনগুলা প্লাস ইনফরমেশনগুলো, তাহলে আইকন ইনফরমেশন এইগুলো নিয়ে আসি। আর এই কাজটা শেষ করে দিবেন আগে, তাহলে দেখবেন কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে আইকনগুলোর জন্য একটা শেপ নিয়ে নিলাম, যেমন ধর আমরা এখান থেকে আইকনের জন্য এটা নিলাম, নেওয়ার পর এটাকে আইকনগুলো অনেক সময় একটু ভালো দেখায় কি, হালকা একটু রাউন্ড রাখলে আর একটু ভালো দেখায়, হালকা রেখে দিলাম। দেন আমরা রাউন্ড করে এটাকে একটু ইউনাইট করে দিলাম, তাইলে পরে আর এটা নাড়াচাড়া করা লাগবে না। দেন আমরা কি করতে পারি, এখানে প্রথমত থাকতে পারি কি এখানের মধ্যে নাম্বার, তাহলে এখানের মধ্যে আমরা নাম্বার দিয়ে দিই, নাম্বার দিয়ে দিলাম, কালার দিয়ে দিলাম হোয়াইট। দেওয়ার পর এইটা দিয়ে দিলাম আমরা এখানে যেটা রাখছি এটার মতো করে, এইভাবে দেওয়া যায়। কিন্তু এটা কত রাখছি আগে দেখতে হবে, এটা রাখছি আমরা এখান থেকে 7, আমরা 7 না রেখে যে কোনো একটা রাখতে পারি, 7 পয়েন্ট না দিয়ে 6 দিয়ে দিলাম, এটা থাক। তারপর এটাও দিয়ে দিলাম আমরা 6, তো সেম দিতে পারি, এইভাবে দিয়ে দিলাম। কারণ কোনটা কোনটা আমি সমান রাখছি দেখেন তো, এইটার সাথে এটা সমান রাখছি। এখানে ভেরিয়েশন কয়টা আসছে, 2টা ভেরিয়েশন, 3টা করেন ভেরিয়েশন, সমস্যা নাই, 4টাতে আর যায়েন না বিজনেস কার্ডে, বেশি ভেরিয়েশন করলে ঝামেলা। আমরা এখান থেকে এতটুকু রাখলাম, তারপর আরেকটা নিয়ে আসলাম এতটুকু। অনেক সময় 2টা করে থাকে নাম্বার, একটা করে থাকে, তাহলে আমরা একটু হালকা নিয়ে আসলাম এদিক দিয়ে। কাজ করি আমরা এখান থেকে আইকন নিয়ে আসি, আইকন মানে ডাউনলোড দিছিলাম তাই না, এই যে আছে। আমাদের লাগবে কি কলার আইকন, এখানে কলার আইকন নাই, আছে, মোবাইল দিয়ে দিলাম। তারপরে লাগবে কি লোকেশন লাগতে পারে, মেইল রাখতে পারে অথবা ওয়েবসাইট রাখতে পারে, এইগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পর এইগুলোকে
দেন এইগুলোকে আমি একটু গ্রুপ করে দিই, সবগুলোকে গ্রুপ করে আরও কয়েকটা লাগবে, আমরা এখান থেকে এতটুকু নিয়ে আসলাম, তারপরে কন্ট্রোল ডি দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দিলাম। এখন যা শুধু ইনফরমেশন চেঞ্জ করে দিব, যেমন এখানে আমরা রেখে দিলাম ওয়েবসাইট অথবা জিমেইল, তাহলে আমরা এখান থেকে ওয়েবসাইটটা নিয়ে আসি এবং এইটাকে আনগ্রুপ করে এইটাকে ডিলিট করে দিই, আর এইটাকে ঠিক এইটার মাঝখানে নিয়ে আসি। ওকে, এখানে আপনি ওয়েবসাইট দিয়ে দেন। এখন এখন এইটা কপি করে কেন নিয়ে আসছি, কারণ এই দুইটা লাইনের এটার মধ্যে একটা গ্যাপ আছে না, আবার এখানের মধ্যে তো সেম গ্যাপটাই রাখতে হবে। তাহলে আপনি যদি ম্যানুয়ালি আর একটা একটা করে লিখতে যান তাহলে কিন্তু এই গ্যাপটা সমান রাখতে পারবেন না। আবার এখান থেকে এটারও একটা গ্যাপ আছে না, তার প্রত্যেকটা আইকন থেকে গ্যাপ রাখার জন্য আমি আগে সবগুলোকে অল্টার ধরে কপি করে দিছি, দেন এখন যা শুধু ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আর এই গ্যাপটা আমরা মেনটেন রাখতে হবে পারবো। তারপরে এখন আপনি এখান থেকে ইনফরমেশন চেঞ্জ করে দিন, যেমন এখানে আমাদের ইনফরমেশন চেঞ্জ করতে পারি ওয়েবসাইট, তাহলে আমরা দিয়ে দিলাম www দিয়ে ওয়েবসাইট হিয়ার, website.com দিয়ে দিলাম। তারপরে এখানে হতে পারে ইমেলও দিতে পারি। এখন এগুলোকে একটা কাজ করা যায়, এগুলোকে আমরা সিলেক্ট করলাম, আমরা যাচ্ছি প্রত্যেকটা লেটারের এগুলার প্রত্যেকটা আগের অক্ষরটাকে কী করতে পারি আমরা বড় করতে পারি। তাহলে আমরা এখান থেকে চলে গেলাম টাইপে, তারপর এখানে আছে চেঞ্জ কেস, তারপরে দিলাম কি টাইটেল কেস, তাইলে প্রত্যেকটার আগেরটা বড় হয়ে গেল। তাহলে এইগুলার ক্ষেত্রে অবশ্যই এগুলো লাগে না, এইখানে থাক, এগুলার সমস্যা নাই। এখন দেখেন আমি চাইলে এইটাকে উপরে রাখতে পারতাম না, পারতাম, কিন্তু উপরে কেন রাখি নাই, কারণ একটা ছোটোটা উপরে থাকলে একটু ব্যালেন্স দেওয়া হইতেছে, তাই না? সো এইরকমভাবে রাখলে দেখবেন এটা ব্যালেন্স ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে রাখলাম। তারপরে যদি দেখি এখানের মধ্যে চাইলে আমরা এইটার জন্য আইকন ইউজ করতে পারি, অথবা আইকন না ইউজ করে আমরা এই দিক দিয়ে অ্যালাইনমেন্টটা ঠিক করবো। মানে অ্যালাইনমেন্ট কী ঠিক করবো, এইগুলো অ্যালাইনমেন্ট ঠিক আছে, তাহলে এইটার সাথে অ্যালাইনমেন্ট হবে ওইটার, তাহলে এইগুলোকে আমরা অ্যালাইনটাকে লেফট দিয়ে দিলাম। তারপরে এটাকে অ্যালাইন করতে হবে এটার সাথে, তাহলে এটার সাথে অ্যালাইনটা লেফট দিয়ে দিলাম, এই যে অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেল। তারপরে দেখবেন অ্যালাইনমেন্টটা ঠিক হচ্ছে না, যেমন নামের সাথে এটার অ্যালাইনমেন্টটা ঠিক হয়েছে, কারণ এটার বাউন্ডিং বক্সটা কি আছে একটু বড় আছে, এই বক্স অনুযায়ী সে অ্যালাইন করতেছে। তাইলে আমরা কি করতে পারি, আমরা এগুলাকে এই মার্জিনের সাথে অ্যালাইন করে দিতে পারি। কীভাবে, আমি মার্জিনের মধ্যে নিয়ে গেলাম, এটাকে এইভাবে সিলেক্ট করে একেবারে মার্জিনের মধ্যে নিয়ে নিলাম, বুঝতে পারছেন? দেন এইটাকে নিয়ে যান, সিলেক্ট করে মার্জিনের সাথে ডিটাকে এইভাবে দিয়ে দেন, একটু জুম করে কাজ করেন, তাহলে পারফেক্ট অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন। এই যে অ্যালাইনমেন্ট হয়ে গেল। তারপরে এখন এগুলো যেহেতু গ্রুপ অবস্থায় আছে, এটাকে আমি সিলেক্ট করে যা শুধু শেপটাকে এইভাবে নিয়ে আসলাম, এবং এখানে যেহেতু শেপ আছে ঝামেলা হবে না, আমরা এগুলোকে সিলেক্ট করে দিই, এটাকে সিলেক্ট করে দিই, গ্রুপ করে দিই, এটাকেও গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে এইটার সাথে আমরা অ্যালাইন করে দিই, অ্যালাইন হয়ে গেল। এটাকেও অ্যালাইন করে দিলাম এটার সাথে। এভাবে রাখা যায়, সমস্যা নেই। তারপরে যদি দেখি এখানের মধ্যে কী করছেন, এখানের মধ্যে আরেকটা শেপ নিয়েছিলেন নিচের দিক দিয়ে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এইগুলোকে গ্রুপ করে রেখে দিই, একটু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে একটু উপরে তুলে দিই, এতটুকু এগুলোকেও একটু উপরে তুলে দিই, এগুলো আরও এডিট করতে হবে সামনে, এগুলো দিলাম। তারপরে আপনারা এখানের মধ্যে একটা শেপ নিছেন, এই শেপটা ছিল একটু কার্ভি, সো আমরা একটু একটা শেপ নিয়ে নিলাম এখান থেকে,
তো বড় করে এতটুকু নিলাম। নেওয়ার পর এটা এইখানে কাটছেন, তো আমরা এটাকে কেটে দিই, এখানে কালার দিয়ে দিই একটা, পরে এটাকে এডিট করব। অল্টার ধরে এখানে নিয়ে আসলাম এটাকে, আর এটা নিয়ে আসলাম এইখানে। নিয়ে আসার পর এটাকে 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 সবগুলোকে সিলেক্ট করি, কন্ট্রোল ওয়াই দিয়ে সিলেক্ট করতে পারি এইটা, তারপরে এটা আর এটা কন্ট্রোল ওয়াই দিলাম। দেওয়ার পর এই অংশটাকে করে দিলাম মাইনাস, এটা আর লাগবে না, এটা আর লাগবে না। মাইনাস কিংবা শেপ বিল্ডার দিয়ে, শেপ বিল্ডার ইউজ করছেন না, মনে আছে শেপ বিল্ডার, লগর ক্লাস করছিলেন, ওইটা দিয়ে। তারপরে যদি দেখি এইখানের মধ্যে আর কি আছে, উপর এখানে দিয়েছেন লগো। এখন এইখানের মধ্যে আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানের মধ্যে খেয়াল করেন এই দিক দিয়ে গ্যাপটা আর এই দিক দিয়ে উপরের গ্যাপটা সমান রাখতে হবে। যদি ভিউ থেকে প্রেজেন্টেশন মোডে যাই তাহলে গ্যাপগুলো একটু বুঝতে হবে, যেমন উপরের দিক দিয়ে একটু বেশি মনে হইতেছে না গ্যাপটা, আর এইখানের মধ্যে একটু কম আছে, তাহলে আমরা এই পুরো অংশটাকে একটু উপরে তুলে দিতে পারি। তাহলে এইগুলোকে একটু গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। তারপর এটাও একটা গ্রুপ, তাহলে এই সবগুলোকে গ্রুপ করে একটু উপরে তুলে দিলাম, দেন হয়ে গেল। বুঝতে পারছেন? দেন কালার আমরা পরে দিব, আপাতত ডিজাইন শেষ করি। এখন লগো দিবেন, যেহেতু আমরা এখানের মধ্যে লগোটা দিয়ে দিই। কী লগো দিবেন আপনারা, লগো বানানোর প্রয়োজন নাই, যেহেতু লগোর ক্লাস হয় নাই, আপাতত লিখে দেন কি লগো। কেউ কোনো ধরনের লগো নিজে থেকে মেক করতে যাবেন না এখন। তো বড় রাখার প্রয়োজন নাই, লগোটাকে একটু ছোটো করেন। প্রয়োজনে একটা কাজ করতে পারেন, জি স্যার। বোল্ড ফন্ট কীভাবে বোল্ড করে, এই যে এখানের মধ্যে ক্যারেক্টারে যাবেন, এগুলো তো ক্লাস হয়ে গেছে স্যার। এই যে বোল্ড আছে, লাইট আছে, রেগুলার আছে, বুঝতে পারছেন? এগুলো আপনি ক্লাসগুলো আবার দেখেন, আপনার অনেক ঝামেলা আছে হয়তো বা, এগুলো শেষ করতে হবে। না স্যার, গুগল থেকে ডাউনলোড করবেন না, ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। কোনটা, এটা এই ছবি? জি স্যার। ইমেজগুলো ওই যে ইন্টারনেটের ক্লাসে আমি কয়েকটা সাইটের নাম বলছিলাম, মনে আছে? পিক্সেলস, আনস্প্লাশ, ওইগুলা থেকে আনবেন, অন্য কোনো সাইট থেকে আনা যাবে না। তো এইভাবে রেখে দিই, পরে যদি আরও এডিট করা লাগে করলাম। এখন এই পার্টটা মোটামুটি শেষ, তাই না? এইটাই তো বানিয়ে দিয়েছিলেন, তাই না? এটা কার ছিল? কার ছিল এটা? আপনার ছিল। এটাই তো বানিয়ে দিয়েছেন। আচ্ছা, তাহলে তো হয়ে গেল। এখন আপনার কাজ হচ্ছে কালার দেওয়া। এখন কালার দিতে গেলেও আপনারা এই নিজে থেকে কালার মেক করবেন না, অলরেডি যে ডিজাইনগুলো করছেন ওইগুলোতে কালার মেক করেন। যেমন আমি এখান থেকে কালারের জন্য কয়েকটা নিয়ে আসছিলাম, এখান থেকে এইটাকে ইউজ করতে পারি, অথবা এইটাকে, যে কোনো একটা কালার নিলাম, এখানে দুইটাকে নিয়ে গেলাম। দুইটাকে নিয়ে আমরা এখানে মধ্যে এটাকে একটু ছোটো করে দিই, যা শুধু কালারের জন্য এগুলো নিয়ে আসছি। এখান থেকে আমরা যে কোনো একটা কালার নিতে পারি, যেমন এইটা নেওয়া যায়। এইটা নিয়ে আমরা যদি এখানে মধ্যে কালারটা নিতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এইটাকে আগে কালার দিতে হবে। এই কালারটা দিয়ে দিলাম এখানে, আর এই কালারটাকে দিয়ে দিলাম এখানে,
হয়ে গেল, বুঝতে পারছেন? দেন আমরা এখানে আমাদের আইকন তারা যেভাবে ইউজ করছে, আপনি চাইলে আইকন এখান থেকে আইকনের কালারগুলোকে দিয়ে দিতে পারেন। তাহলে আইকনে আমরা বাইরের যে শেপগুলোকে এই কালারটা দিয়ে দিই, এই শেপগুলোকে দিয়ে দিলাম এই কালার, তাইলে কালারটা রিপিট হয়ে গেল। তাহলে এখানে আমাদের ব্ল্যাকটা ভালো যাইতেছে, হোয়াইটটা করে দিই তাহলে ভালো দেখাবে। তাহলে এগুলোকে একটা কাজ করা যায়, আনগ্রুপ করে দিই, অথবা আরেকটা কী করা যায় দেখি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্টে গেলাম, তারপরে সেম থেকে দিয়ে দিলাম ফিল অপাসিটি। দেন এখান থেকে আমি যদি হোয়াইট করে দিই, হোয়াইট হয়েছে, কিন্তু আর কোনো কিছু তো হোয়াইট হয় না। ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা কি করছি? বুঝেন নাই? তাহলে বলেন তো না, আমি না বললে তো আর বলবেন না। ম্যাজিক ওয়ান টুল দিয়ে করতে পারবেন, করা যাবে, কিন্তু যদি এরকম কোনো কালারের অন্য কিছু পায় এটাও নিয়ে নিবে ম্যাজিক ওয়ান টুল। কিন্তু আমি বলছি এখান থেকে সেম অপাসিটি দিয়ে দেখি, ম্যাজিক দিয়ে করা যেতে পারে। আমরা যদি ম্যাজিক দিয়ে নিয়ে নিলাম এটা, এই তো এখানে কিন্তু অন্য কোনো ব্ল্যাক নাই, এক্ষেত্রে কোনো ঝামেলা হবে না, এই যে হোয়াইট হয়ে যাবে। কিন্তু একটা ঝামেলা হইতেছে, তাই না? এক্ষেত্রে ম্যাজিক ওয়ান টুল কাজ করে কিসের উপরে? টলারেন্সের উপর। টলারেন্স 32%, আমি দিয়ে দিলাম টলারেন্স থেকে এটাকে 10 থেকে একটু কম, যেমন ধরেন আমরা 11 রাখলাম। রাখার পর এখন আমি আবার সিলেক্ট করবো এটাকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে। আমি ম্যাজিক ওয়ান টুলে গেলাম, যাওয়ার পর এখন আবার সিলেক্ট করলাম। এই ব্ল্যাকের সাথে মোটামুটি মিলতেছে, ব্যাকগ্রাউন্ডটা মিলতেছে না, এই জন্য সে এইটাকে ধরে নিচ্ছে। যদি আমি এটা সিলেক্ট করি, এখন আর হয়েছে, ঠিক আছে। টলারেন্স মিন্স মানে এখন সে 11% যেগুলো মিলে, মানে মানে মোটামুটি যেগুলো মিলে এগুলো নিবে না, এ মানে খুব সম্ভাবনাটা সে কমায় দিছে। টলারেন্স বলতে পারেন এটা সম্ভাবনা, ঠিক আছে। তো সম্ভাবনাটা কমায় দিছে আমি, দেন আমরা এখান থেকে সিলেক্ট করছি, এইটাই হচ্ছে কি টলারেন্স। তো আমরা আপাতত এটা এভাবে থাক, তারপর এখন আপাতত এইভাবে রাখা যায়, চাইলে আরও স্টাইল করে ডিজাইন করা যাবে। আগে যারা দেখাইছিলাম এটা হচ্ছে গিয়ে আপনি এটা আবার পাবেন সামনে গিয়ে। আমরা যা শুধু এটাকে সিলেক্ট করছি, এবং এইটার মতো এটা ফিল কালার, তাই না? এইটার মতো যত ফিল কালার আছে সবগুলোকে বলতেছি সিলেক্ট করার জন্য, তাইলে আমরা বলতেছি সিলেক্ট সেম ফিল কালার, ঠিক আছে। অথবা সেম অ্যাপিয়ারেন্সও দিতে পারেন, যে এটার মতো অ্যাপিয়ারেন্স যেগুলো আছে, অ্যাপিয়ারেন্স দিলে কি হবে, এখানে অন্য ঝামেলা সৃষ্টি হতে পারে। ফিল কালারই দেন, ফিল কালার দিয়ে আপনি এখান থেকে হোয়াইট দিয়ে দেন, তাইলে হয়ে গেল। এই যে সেম ফিল কালার সবচেয়ে সিলেক্ট করছে সে। তারপরে আমরা যদি দেখি এখানে মধ্যে কাজ মোটামুটি শেষ, তাহলে বাইরের অংশটা কী করতে হবে? কাটতে হবে, কিন্তু কাটার কোনো প্রয়োজন আছে? আর্টবোর্ড সিলেক্ট করে আমরা এটাকে সিলেক্ট করে Ctrl+C Ctrl+F দিয়ে সবার উপরে নিয়ে আসলাম। দেন যত কিছু লক আছে সবগুলোকে আগে আনলক করব, দেন সবগুলোকে সিলেক্ট করলাম, দেন দিয়ে দিলাম কি Ctrl+7, এই যে রেডি, ঠিক আছে। দেন এখন আমাদের এইটার জন্য কি বানাইতে হবে? ব্যাকপার্টটা বানাইতে হবে না? ব্যাকপার্টটা বানাইতে হবে, তাহলে আমি এইটাকেই অল্টার ধরে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন হয়তো বা ফ্রন্ট পার্টে ছিল এইখানে যা শুধু নাম ছিল, আমি ব্যাক পার্টে বসাই দিলাম এখানে ছবি একটা, তাও তো হয় না? প্রয়োজনে আরেকটা কী করা যায়, এইটা আছে বাম দিক দিয়ে, এটাকে কী করে দিলাম? রিফ্লেক্ট করে দিলাম। তাহলে আমরা এটাকে রিফ্লেক্ট করে দিই, এই পুরো অংশটাকে রিফ্লেক্ট করতে হলে আমরা অলরেডি রিফ্লেকশন জানি না? এখান থেকে দিয়ে দিলাম অল্টার ধরে রিফ্লেক্ট, প্রিভিউ দিয়ে দিলাম, এই যে রিফ্লেকশন হয়ে গেছে না? ওকে দিয়ে দিলাম, কিন্তু একটা ঝামেলা হয়েছে কি, লেখাগুলো। তাহলে আমরা তো অলরেডি লেখাগুলো রাখতেছি না, এখানে রাখতেছি না। লগো রাখলে রাখা যায়, কিন্তু এই ক্ষেত্রে আমরা এইটাকেও রিফ্লেক্ট করে দিব না, অথবা পরেরটা থেকে নিয়ে আসবো, আপাতত থাক। দেন আমরা এখানে আমাদের ছবি নিয়ে আসি, তাহলে ফাইল থেকে আমরা ছবিগুলো নিয়ে আসি। ছবি কোথায় থেকে নিয়ে আসবেন, তাই না? তাহলে আপনারা ধরেন এখান থেকে একটা মানুষের ছবি দিবেন, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম এই পিক্সেলস, আনস্প্লাশ যাই আছে এখান থেকে দেন। দেওয়ার পরে এখান থেকে আপনি মানুষের ছবি নিয়ে আসেন, যেমন আমি দিয়ে দিলাম কর্পোরেট টাইপের কোনো কিছু, পাবলিকের নাম মানুষের নিয়ে আসলাম, যেমন কর্পোরেট কি লেখা যায়, কর্পোরেট ম্যান লিখি। ঠান্ডা লাগে? এই ছবিটা হয়তো এখানে যাবে না, দেখি তারপরে।
বিল্ডিং টাইপের কোনো ছবি নিয়ে আসি, এটা দিয়ে যাবে না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সিটিস্কেপ। মানুষের ছবি এখানে ভালো হয়ে না। আপাতত থাক, পরে চেঞ্জ করবো আরও। তারপর আবার এটা নিয়ে আসি আবার এখান থেকে। এই দিক দিয়ে আমরা একটু হালকা কেটে দিই। তারপরে এটাকে দিয়ে দিলাম মাল্টিপ্লাই দিয়ে এইভাবে দেখা যায়। এই অংশটাকে আর একটু এডিট করা যায়। এই অংশটাকে কি করা যায়, থাক, এটা সমস্যা নাই। আমরা একটা কাজ করি, লগোটা নিয়ে আসি। যদি একটু প্রেজেন্টেশন মোড থেকে দেখি কী কী দেওয়া যায়, একটু মাঝে মাঝে মোডটা দেখা লাগবে। সো এখানের মধ্যে চাইলে আমরা কিছু ইনফরমেশন দিয়ে দিতে পারি। এখানের মধ্যে কিছু ইনফরমেশন দেওয়া যায় না? দেওয়া যায় কিছু ইনফরমেশন, তাতে কোনো ঝামেলা নাই। আমরা আপাতত যদি ইনফরমেশন না থাকে কী দিতে পারি, লড়াই মেশিন দিয়ে দেন। ওয়েবসাইট যদি দেন তাও দিতে পারেন, ওয়েবসাইট দিতে পারেন, www দিয়ে ওয়েবসাইট দিয়ে দিলেন। তারপরে এইখান থেকে আমরা এখন লগোটা দিয়ে দিলাম। কিন্তু লগোটার পজিশন কি ঠিক আছে? লগোর পজিশন তো ঠিক নাই। তাহলে এটাকে ঠিক করতে হবে না? ঠিক করতে হলে আমরা কি করতে পারি, একটা কাজ বেড়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে ঠিকই আবার নতুন করে লিখতে হবে আর কি। -ফোন দিয়ে দিলাম। তারপরে আপাতত এখানের মধ্যে আমাদের কাজ তেমন একটা নাই। এটাকে সিলেক্ট করলাম, Ctrl+C দিয়ে Ctrl+F দিয়ে সবার উপরে নিয়ে আসি। সবগুলোকে সিলেক্ট করে Ctrl+7 দিয়ে দিলাম। এইভাবে রাখা যায়, কিন্তু এটাকে আর একটু মডিফাই করার প্রয়োজন আছে। এদিক দিয়ে বেশি মনে হইতেছে জায়গা খালি আছে, তাইলে আরও কিছু কাজ করা যায়, যেটা হতে পারে এরকম। এটাকে আমি পরে এটাকে ঠিক করতেছি। এটাকে আমরা অল্টার ধরে এখানে নিয়ে আসতে পারি।
কিছু না বুঝলে বললেন। এখন অনেকটা রিকভার হয়ে গেছে, তাই না? এখন আমরা একটা কাজ করতে পারি, এই দুইটাকে আমরা সেন্টার নিয়ে আসতে পারি। যেটা যেহেতু আছে এইখানের মধ্যে, এগুলোকে সিলেক্ট করে একটু নিচে নিয়ে যাই, গাইডের সাথে এটাকে ফিক্স করে দিই। এটাকে গাইডের সাথে নিয়ে নিলাম, তাইলে আমরা এটাকে সেন্টারে রাখতে পারি, কোনো সমস্যা নেই। এইভাবে রেখে দিলাম। তারপরে আমরা তো গাইডগুলোকে লক, Ctrl+C Ctrl+F দিয়ে সবার উপরে নিয়ে আসলাম। আপাতত এটা থাক। তারপরে আরেকটা কনসেপ্ট নিয়ে আসি। এখন দেখেন কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা এই একটা কনসেপ্ট রেডি করলাম, দেন আমরা যদি আরও কয়েকটা ছবি ছিল এখান থেকে কনসেপ্ট রেডি করতে চাই, যেমন এই একটা ছিল, তাহলে এটাকে আমি একটু কপি করি, কপি করে তারপরে এখানে ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন তো আর তো কোনো আর্টবোর্ড নাই, তাহলে কী করবেন এখন? আরেকবার আর্টবোর্ড বানাবেন? হ্যাঁ, এইটাকেই তো কপি করা যায়, করা যায় না? আর্টবোর্ডটা নেন, নেওয়ার পর এটাকে অল্টার ধরে এখানে নিয়ে আসলাম এবং এটার জন্য একটা ডিজাইন করব। এখন আমরা এখানের মধ্যে আপাতত কোনো কিছু রাখবো না, আবার কিছু কয়েকটা শেপ নিয়ে নিই। তারপর কি লাগবে? অবজেক্ট পাথ, অফসেট পাথ দিয়ে আমাদেরকে গাইড দিতে হবে। দেন আমরা এটা বানাবো। সো এটা বানাইতে গেলে দেখা যাবে যে এই দিকে শেপ। আচ্ছা, তাহলে এখন এইটাই যে হুবহু বানাবো তা না, এটাই হালকা চেঞ্জ হতেও পারে আর নাও হতে পারে। দেখি, এটা একটু উপরে রাখছেন, চেষ্টা করবো এটাই বানানোর। যদি এটা না হয় অন্য কোনো কিছু হইতে পারে। আপনাদেরকে ঘুম আসতেছে কেন? আপনাদের দেখে মনে হচ্ছে আপনার মনে হয় 4-5 দিন ধরে ঘুমানি নেই। কেন এই অবস্থা কেন? বিজনেস কার্ডের জন্য? আচ্ছা, এটা কার ছিল আপনার? এখানে কি ছবি রাখবেন? এই হালকা রাউন্ড করে দিতে পারি, তাহলে একটু বেটার লুক আসতে পারে। হালকা রাউন্ড করে দিলাম। তা শুধু এই অংশটা রাউন্ড করে দিই, এদিক দিয়ে না রাউন্ড করে, তা শুধু এটাকে রাউন্ড করব। তারপরে এদিক দিয়ে আরেকটা শেপ নিছেন, তাহলে আমরা এদিক দিয়ে আরেকটা শেপ নিয়ে নিই, অল্টার ধরে নিয়ে নিলাম। ডিফারেন্ট কালার দিই, পরে চেঞ্জ করব। পিছনে শেপ নিছিলেন এরকমভাবে, এটা এইভাবে নিছিলেন, এইভাবে নিলে এটা মিলতেছে না, এইভাবে নিতে হবে। দেন আমরা একটা কাজ করতে পারি, এটাকে অফসেট করে দিতে পারি। কালার দিয়ে দিলাম হোয়াইট, এভাবে রেখে দিলাম। দেন যদি দেখি এখানের মধ্যে আর নিচের দিক দিয়ে আপনি এই দিক দিয়ে শেপ নিছেন, তাইলে এখানের মধ্যে কি করা যায়?
জি স্যার। না স্যার, শেপ এটা আগেটা তো একটু আগে নিলাম শেপটা। জি স্যার। কোনটা এইটা? এটা কীভাবে নিয়েছি পিছনে? অ্যারেঞ্জ থেকে এই যেটা উপরে আছে, আবার রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, শর্টকাট দিছিলাম, ঠিক আছে। জি স্যার। শর্টকাট কি? এই যে অ্যারেঞ্জে গেলাম, যাওয়ার পর এখানে দেখেন শর্টকাট দেওয়া আছে, বুঝতে পারছেন? প্রত্যেকটা অপশনে শর্টকাট দেওয়া আছে। জি স্যার। জি স্যার। জি স্যার, ক্লাসে। দেখেন আপনি এদিক দিয়ে এদিক রাখছিলেন, আমি একটু ডিফারেন্ট করে ট্রাই করতেছি, ঠিক আছে। এবার আপনার, আমি জানি এখন এটা বানাবো, সো এটা বানানোর ক্ষেত্রে গিয়ে যদি আর একটু ডিফারেন্ট করা লাগে আপনিও করবেন এটা, যে আমাদের এখন ডিসিশন নিতে ইজি হয়ে যায় আমি কি বানাবো এক্ষেত্রে, এই জন্য স্কেচটা আমরা করা। সো এখানের মধ্যে আর কি করা যায় দেখি, যদি এটাকে একটা গ্যাপ দেওয়া যেত তাও ভালো হতো। সেটা এটাকে গ্যাপ দেওয়া যায়, অবজেক্ট থেকে অফসেট পাথ দিয়ে দিই, দিয়ে একটু ভিউ থেকে যদি প্রেজেন্টেশন মোডে যাই, তাহলে মোটামুটি একটা আউটলাইন হয়ে গেছে, তাই না? তেমন একটা ভালো হয় নাই, তাও ভালো করা যাবে আরও। একটা কাজ করা যায়, আমরা অলরেডি কিন্তু কন্টেন্ট রেডি না? সিলেক্ট করলাম, এগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, দেন আমরা এখানে নিয়ে এসে দিয়ে দিলাম কন্ট্রোল ভি, দেওয়ার পর কালারটা আপাতত ব্ল্যাক দিয়ে দিই। দেন এখানে কিছু কাজ করতে হবে, তাহলে এগুলোকে বাইরে থেকে ঠিক করে নিয়ে আসি। এখান থেকে এটাকে আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে দিয়ে এগুলার কালার দিয়ে দিলাম কি আপাতত ব্ল্যাক। স্যার কথা বেশি হইতেছে। এবার রাখা যায় তো? আপনারা কোনো বুদ্ধি দিবেন? কি দিবেন বলেন? জি স্যার। ঠিকানা কি করবেন? কোন জায়গায়? এখানে? এখানে দিলে তো এটা মার্জিনের বাইরে চলে গেল। কিউআর কোড দিতে দেওয়া যায়, কিন্তু এইখানের মধ্যে দেখেন আমাদের তো সাইড আরেকটা বাকি আছে, তাই না? এক সাইডে যদি সব দিয়ে দেন, পরের সাইডে কি দিবেন?
কিছু রাখতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। এখন প্রিন্ট দিবেন না, এখন ডিজাইন করবেন, প্রিন্ট পরে। ঠিক আছে, প্রিন্টে এখন যাবেন না, আগে ডিজাইনই তো হয় না, প্রিন্ট দিবেন কেমনে? আগে ডিজাইন তো ঠিক করতে হবে। আচ্ছা, তারপরে আমাদের কাজ হচ্ছে এগুলো অ্যালাইনমেন্টগুলো ঠিক করা। তাহলে আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, এইখানে আমাদের রিদমটা ঠিক করতে পারি এইভাবে। আমরা এখানে কালারটা দিয়ে দিলাম এটা, দেন হয়তো একটু বেটার চলে আসতে পারে। তারপরে আমরা এখান থেকে অ্যালাইনমেন্টগুলো দিয়ে দিই এখান থেকে এইভাবে দিয়ে দিলাম। তারপরে এখানে আমাদের ছবি দিতে পারেন অথবা কি দিতে পারেন, লগো দেওয়া যায়। তাহলে আমরা ছবি দিয়ে দিই আপাতত। একটা ফাইল থেকে প্লেসে গিয়ে একটা ছবি নিয়ে আসি। হাসতেছেন কেন? হ্যাঁ, আপনারা প্রশ্ন করার মতো মুরাদ নাই, আরেকজনের প্রশ্ন করলে হাসেন, এটা কোন ধরনের অভ্যাস? এই ছবিটা নিয়ে আসলাম। ছবি যদি একটা শেপে নেওয়া লাগে তাহলে প্রথম শর্ত কি কি করা লাগে? শেপের নিচে নেওয়া লাগবে। তাহলে নিচে নিয়ে গেলাম, দেন দুইটাকে একসাথে সিলেক্ট করবেন। তারপর রাইট ক্লিক করে এখানে একটা অপশন আছে কি ক্লিপিং মাস্ক, যেটার শর্টকাট হচ্ছে Ctrl+7, বুঝতে পারছেন? দেন আমি যদি এখানে Ctrl+7 দিয়ে দিলাম, দেওয়ার পর এখন ছবিটার তো মাথা কেটে গেছে, তাই না? তাইলে এটাকে ঠিক করবেন কীভাবে? এটা ঠিক করতে হলে আপনাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একবার ছবির উপরে এটা ক্লিক করেন। এখন যেটা দেখাইতেছে এটা ছবিটা দেখাইতেছে। আপনি এখন সিলেকশন টুল দিয়ে এটাকে মুভ করতে পারেন অথবা এটাকে ছোটো করতে পারেন। বুঝে গেছে? ওকে, Ctrl+7। Ctrl+7। আচ্ছা, এখন আমরা এখানের মধ্যে মোটামুটি কাজ শেষ। যদি দেখি এখানের মধ্যে আর কি দেওয়া যায়। থাক, আপাতত বেশি দিয়ে দিলে আবার ঝামেলা হয়ে যাবে। আপাতত এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে সবার উপরে নিয়ে আসি, দেন সব কিছু আনলক রেখে Ctrl+7 দিয়ে দিলাম। তাহলে দেখেন তো এই ডিজাইনটা করতে বেশি সময় লাগছে। প্রথমত কেন লাগে না? কারণ আমার এই কন্টেন্ট বারবার লেখা লাগতেছে না, ঠিক আছে? সো আপনারা একটা কাজ করবেন, ডিজাইন করতে গিয়ে এইগুলো যেহেতু বারবার লাগতেছে, এইগুলো প্রয়োজনে একটা ডকুমেন্টে এইভাবে রেখে দেন, ঠিক আছে? দেন আপনি ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে এসে বসায় দেন, তাইলেই হবে। এবং অবশ্যই কালারগুলা ডিজাইনের সাথে ম্যাচ করতে হবে। যেমন আমি ব্ল্যাক ইউজ করছি, চাইলে কি এই ব্ল্যাকটা একটাই রাখতে পারতাম না? রাখতে পারতাম, কিন্তু আমি এটাকে আবার এখানে রিপিট করছি। তো রিপিটেশনটা রাখতে হবে ডিজাইনের মধ্যে, আদারওয়াইজ আপনার ডিজাইন ভালো হবে না। যেমন এখানের মধ্যে যদি আমরা রিপিটেশন আর লাগবে না, এখানে কি করা যায়, একটা কিউআর কোড দেওয়া যায়, অথবা যেহেতু এখানে লগো দেই নাই, আমরা লগোটা এখানে দিতে পারি। আমরা এখানে লিখে দিতে পারি লগো। তিনটা ইউজ করতে পারেন সর্বোচ্চ। যেমন এখানে কালার কয়টা ইউজ করছি? তিনটা। আমার কাছে মনে হচ্ছে আমি ইউজ করছি একটা, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিফল্টভাবে ডিজাইনে চলে আসে, বুঝতে পারছেন? এর মধ্যে কি আছে যা শুধু এই কালারটাই এক্সট্রা মনে হইতেছে, তাই না? লগোর প্লেসমেন্টটা আমরা এখানে মাঝখানে দিয়ে দিলাম। প্রয়োজনে এইটাকে হালকা আমরা একটু রাউন্ড করে দিই ডিজাইনের সাথে ম্যাচ করার জন্য, এভাবে দিয়ে দিলাম। তাহলে ডিজাইন তো মোটামুটি যদি হয়ে যায়, এখান থেকে প্রেজেন্টেশন মোডে গেলে এইটাও কমপ্লিট, তাই না? আচ্ছা, তারপরে যদি আমরা অনেক সময় দেখছি কি ব্যাকগ্রাউন্ডের মধ্যে হালকা কি ইউজ করা হইতেছে, যে ইয়ে টাইপের ম্যাপ টাইপের, আমরা ম্যাপ নিয়ে আসতে পারি। শেপ দিয়ে ব্যাকগ্রাউন্ড বানাবেন? জি স্যার, বুঝি নাই। বেশি জরুরি থাকলে চলে যান, ক্লাস থেকে জরুরি যদি হয় তাহলে চলে যান, সমস্যা নেই। আচ্ছা, টেক্সচার কি বলছিলেন কে? প্যাটার্নের মতো ইউজ করতে পারেন। যেমন ধরেন আপনি যা শুধু এইটা দিয়ে ইউজ করেন। আমরা একটা এইটা নিয়ে আসলাম, এটাকে এটা শেপ দিয়ে দিলাম ব্ল্যাক,
দেন যদি আমরা এটাকে আরেকটু ছোটো করি, এটা নিয়ে গেলাম আমরা সোয়াস থেকে প্যাটার্নে, দেন এটাকে কন্ট্রোল সি দিতে পারি, আমরা এটাকে একটু রিলিজ করে দিই, রিলিজ করে দিয়ে এটাকেই কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পর এটা একটা কপি রেখে দিলাম আপাতত। দেন আমরা এই প্যাটার্নটাকে ইউজ করলাম, ইউজ করার পর আমরা কন্ট্রোল এফ দিয়ে এটাকে নিচে নিয়ে যাই। যেমন এটা হয়ে গেছে এখন অনেক বেশি, ঠিক আছে, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এইগুলার গ্যাপগুলোকে একটু বাড়ায় দিই, এতটুকু রাখলাম। দেন যদি এখানে ডান দিই তাহলে এরকম আসতেছে, তাও অনেক বেশি হয়েছে তাই না? তাহলে আমরা একটু এইটাকে আমরা একটু ছোটো করে দিতে পারি, ডান দিয়ে দিলাম, এই যে। দেন আমরা কি করতে পারি, এটাকে অপাসিটি ট্রান্সপারেন্সি থেকে অপাসিটি একেবারে কমায় দেন, এত বেশি রাখবেন না। কি হয়েছে? আচ্ছা এটা থাক এখানে। তারপরে এটাকে ট্রান্সপারেন্সি আরও কমাই দিই, 14% আছে। এইগুলো বেশি ভিজিবল হয় না যাতে, এই যে এরকম রাখতে পারে, সমস্যা নেই, কিন্তু এইগুলোতে লেখা তারপরে ছবি এইগুলোর নিচে থাকে, ঠিক আছে, এইভাবে রাখতে পারেন, কিন্তু এইটা তেমন একটা ভালো দেখাইতেছে না। আর একটু বেটার কোনো কিছু বানাইতে পারলে বানাইতে পারেন। তারপরে যদি আপনি এইটা ছাড়াও আরও বিভিন্ন ধরনের টেক্সচার বানাইতে পারেন, যেমন ধরেন আমরা যদি পলিগন দিয়ে বানাই, পলিগন দিয়ে একটা নিয়ে নিলাম, নেওয়ার পর এটাকে আমরা আউটলাইন করে দিই, এটাকে নিয়ে গেলাম সোয়াচে, এটা রাখা যায় কি বলেন? কিন্তু এরকমও রাখা যাবে না, বুঝতে পারছেন? আরও কমাই দিতে হবে, যতটুকু কমায় যা শুধু এটা টেক্সচার টাইপের ভাইব আসবে, আর এর বেশি কিছু না, এতটুকুই রাখেন, তাও না। দেন আমরা আমাদের কাজ হচ্ছে এটাকে আবার কন্ট্রোল এফ দিয়ে এটাকে আমরা সবার উপরে নিয়ে আসলাম, কন্ট্রোল 7 দিয়ে এভাবে রেখে দিলাম, বুঝা গেছে? জি স্যার, যান স্যার, চলে যান। মেইন ক্লিপিং মার্কস বাদে জি স্যার। কন্টেন্ট করা যাইব না, মানে লেখা যাইব না আবার উপরে, হ্যাঁ উপরে লিখলে কিন্তু এটা আলাদা থাকবে, এটা সাথে থাকবে না। যেমন এখানের মধ্যে লিখলাম, এখন এই লরেন্স লিখছেন, কিন্তু এটা কিন্তু এটা সাথে না। আর এই এই যেগুলোকে ক্লিপিং করছি এগুলো পুরোটা একটা গ্রুপ হয়ে গেছে, এগুলো সব একসাথে আছে। ক্লিপিং করছি। হ্যাঁ ক্লিপিং করলে এগুলো সব একসাথে হয়ে যায়, কিন্তু এটা কিন্তু এই ক্লিপের কোনো অংশ না, বুঝতে পারছেন? সো এখন আপনি যদি এটার অংশ না রাখতে চান তাহলে পরে আবার লিখেন, আর যদি আবার চান এটাকে ক্লিপের অংশ বানাইতে তাহলে তাও করতে পারেন। যেমন এটাকে এখন সিলেক্ট অবস্থায় আমরা এখন যদি যাই, এ হচ্ছে লরেম ইপসন যেটা লিখছি এখন, আর যেটা ক্লিপিং করা এই যে এইটা, তাই না? আপনি যদি এটা সিলেক্ট করে এই ক্লিপের গ্রুপের ভিতরে নিয়ে যান তাহলে কিন্তু এটা এখন ক্লিপের একটা অংশ হয়ে গেছে। এখন যদি আমি এটা ক্লিক করি তাহলে ক্লিপের মধ্যেই চলে গেছে, বুঝতে পারছেন? ওকে, তাইলে আমাদের এই যে এইভাবে ডিজাইন করতে পারবেন না আপনারা? যে 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 ডিজাইনগুলো করছেন এগুলোকে যদি হালকা এডিট করা লাগে আরও এডিট করবেন, করার পর এখান থেকে আমাদের অলরেডি দুইটা শেষ। ব্যাক পার্টটাও বানাইতে পারবেন, সমস্যা নাই। যদি ব্যাক পার্টের মধ্যে হতে পারে যা শুধু শেপ থাকতে পারে, এখানে লগো থাকতে পারে, এখানে যা শুধু কিউআর কোড থাকতে পারে, এরকমও থাকতে পারে। আবার থাকতে পারে কি ব্যাক পার্টের মধ্যে এই পুরো ডিজাইনটাও না থাকতে পারে। যেমন ধরেন আমরা এটার জন্য যদি ব্যাক পার্ট বানাই, কয়েকটা সিস্টেমে বানাইতে পারি। প্রথমত এইগুলাকে আমি করে দিলাম রিলিজ করে দিয়ে এইগুলাকে আমি আপাতত ডিলিট করে দিই, কারণ ব্যাক পার্টে তো এগুলার প্রয়োজন নাই। জাস্ট থাকতে পারে কি একটা কিউআর কোড, তাহলে আমরা লগোটা রেখে দিলাম এখানে, রাখার পর এটা কালারটা দিয়ে দিলাম ব্ল্যাক, দেন লগোটা একটু বড় করে দিই এখানে, দেন এখানের মধ্যে আমরা এইভাবে রেখে প্রয়োজনে এখানে একটা কিউআর কোডের জন্য একটা জায়গা রেখে দিলাম, এখানের মধ্যে কিউআর কোড বসাবো, আমরা কিউআর কোডের জন্য একটা জায়গা এতটুকুর মতো নিয়ে নিলাম। জি স্যার। স্মার্ট গাইড মানে স্মার্ট গাইড বলতে এই যে আমাদেরকে গাইড করেছে এটা, তাহলে এখান থেকে ভিউতে যাবেন, এখানের মধ্যে আছে কি স্মার্ট গাইড, কোথায় গেল, এই যে স্মার্ট গাইড, এটা অন করে দিবেন তাইলেই হবে।
জি স্যার। আমরা সেই অন্য জায়গায় মানে নিতে হইলে সেটাতে অন্য জায়গায় নিতে হইলে দুই তিনটা আলাদা যায় কি হয় না? যে তোরা সেই মানে আলাই সবটি এখন আরেকটা যায় লগে লগে আরেকটা যায় আরেকটা চলে যায় এটার সাথে। এর কারণ হচ্ছে কি শেপগুলো টাকা ওটা আবার উপরে উপরে আরেকটা হয়ে যায় অল্টার ধরে নেন। ওটা তো নিলে এই যে অল্টার ধরে নিলে তো নিলেও সারা লাগে তাইলে হয়তো আপনার এই ল্যাপটপ এটা না ডেস্কটপ, ল্যাপটপে হয়তো অল্টারটা অটোমেটিক প্রেস করতেছে কোনো কারণে, বুঝতে পারছেন? আপনার ল্যাপটপটা নিয়ে আইসেন তাহলে বোঝা যাবে। এটা নিয়ে আইসেন, আনছেন তাহলে ওই সাপোর্টে একটু দেখায়েন, তারা দেখাই দেবে এটা। প্রবলেমগুলো বললেন তাদেরকে, ঠিক আছে? আচ্ছা, এই যে ব্যাক সাইড হয়ে গেছে না, ব্যাক সাইড হয়ে গেছে, হতে পারে কি ব্যাক সাইডের মধ্যে এই ছবিও না থাকতে পারে, এই ছবিটা আমি বাদ দিয়ে দিলাম, এইগুলো রাখলামই না, যার শুধু লোগোটা কোথায় থাকবে মাঝখানে। তাহলে ডিফারেন্ট স্টাইলে আপনি ব্যাক সাইড বানাইতে পারবেন, কোনো সমস্যা নাই, যে এইভাবে রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। অথবা এইটাকে যদি রাখতে চান তাও পারেন, এখানের মধ্যে আমরা এটাকেও রাখলাম না, তাও হবে, এখানে যা শুধু এই লোগোটা বসবে, তাও রাখা যাবে। সো এটা আপনার ইচ্ছে, আপনি কীভাবে ব্যাক সাইডটা ডিজাইন করতে যাচ্ছেন। সো আমাদের এখানে মধ্যে কন্ট্রোল-C কন্ট্রোল-F যেটাকে উপরে নিয়ে আসি, নিয়ে আসার পর এটাকে আমরা দিয়ে দিলাম সোয়াস থেকে হোয়াইট। এটা কোনটা আসছে, হয়ে গেছে। দেন আমাদের কাজ হচ্ছে এগুলোকে আপনারা মক আপ করতে হবে। সো মক আপ ওপেন করেন। স্যার মকআপ ট্রিটা কি অনেক মকআপ নামাইলে আপনার মকআপগুলো দেখা যায় কি হয় না, আপনার কাজ করে না, সব মক আপ কাজ করবে না, তারা বলে এটা মক আপ কিন্তু দেখা যায় এটা মক আপ না, এই জন্য এরকম হবে। 20টা নামাইলে দেখা যায় স্যার 2টা কাজ করে। সব মক আপ কাজ করবে না, যেগুলো কাজ করে এগুলো দিয়ে কাজ করেন। আমি তো দিয়ে দিয়েছি কতগুলো মক আপ, ওইগুলো ইউজ করেন। আপনার ওগুলো এটা দিছিলাম না আপনাদেরকে, তারপর এটা ডাউনলোডও করতে পারেন। হয়ে গেছে না ডিজাইন? এটা কার ছিল? এটা কার এখন, আপনার ডিজাইন না আমার ডিজাইন? হ্যাঁ, এটা আপনার এই ডিজাইন। আচ্ছা, এখন এইভাবে আপনার ডিজাইন নেক্সট আছে কয়টা নিয়ে আসতে পারবেন বলেন? 100টা, যাদের 80টা হয়েছে তারা আর লাগবে না, বুঝতে পারছে? 80টা হয়ে গেছে কারো, 100টা তো কয়েকজনের হয়ে গেছে, তাই না? এখন যারা মনে করছেন 100টা করছেন, কেন করলাম, আপনার স্পিড বেড়ে যাবে এখন, ঠিক আছে? স্পিড বাড়বে, ডিজাইন আইডিয়া 100টা যেহেতু আছে, আজকে আমরা সামনে কয়টা নিয়েছিলাম ডিজাইন? 3টা নিয়ে আমরা ডিজাইন করছি, আপনার হাতে আছে এখন কয়টা? 100টা। তাহলে এগুলোতে ডিজাইন করা যাবে না? এখন করা যাবে। কিন্তু এখন একটা বিষয় হচ্ছে এই যে এই ছবির কারণে আমরা ডিজাইনটা তাড়াতাড়ি করতে পারছি, ঠিক আছে? আমরা জানি আমাদের এই শেপগুলো লাগবে, পরে আমরা হালকা একটু চেঞ্জ করছি, কিন্তু আপনার হাতে কোনো আইডিয়াই নাই। তাহলে একবার নেবেন আপনি সার্কেল, একবার নেবেন রেক্টেঙ্গুল, একবার নেবেন পলিগন, কোনো সময় দেখবেন কোনো একটা ফিক্স আইডিয়াতে যাইতে পারবেন না, ঠিক আছে? কাজগুলো শেষ হবে না আপনার। এই জন্য আপনাদেরকে অবশ্যই আগে স্কেচ করতে হবে, একটা আইডিয়া নিয়ে আসতে হবে, তারপরে ওই আইডিয়াকে একটু বেটার করতে হবে। এইটা হচ্ছে স্কেচের কারণ, বুঝতে পারছেন? সো নেক্সট ক্লাসের আগে আপনারা এই যে এইখানের মধ্যে কাজগুলো করবেন এবং ডিজাইন আপনারা 5টা নিয়ে আসেন, নিজের ডিজাইন নিজে থেকে, আর বাকি কাজ তো আর আছে, ঠিক আছে?
অন্যগুলোতেও চলতে থাকবে। আর 5টা ডিজাইন আপনারা নিজে থেকে করবেন মকআপ সহ, এইভাবে মকআপ করে আপনারা সাবমিট করবেন ব্যাক এবং ফন্ট সহ। এটা হচ্ছে একটা, ঠিক আছে। এইভাবে 5টা ডিজাইন করবেন নিজের কনসেপ্ট, যদি শুধু জিওমেট্রিক দিয়ে ডিজাইন করেন, ঠিক আছে। কারণ অর্গানিক ডিজাইন আপনারা এমনিতেই শিখে যাবেন যখন মাস্টারিং ডিজাইনে যাবেন, তাইলে এবং আমিও কিছু প্রসেস দেখাই দিলে অর্গানিক ডিজাইন হয়ে যাবে। এটাকে অর্গানিক বানানো সহজ, কিন্তু জিওমেট্রিকটাকে আগে পারফেকশন করতে হবে, তারপরে অর্গানিক। একটা জিনিস খেয়াল করেন ডিজাইনে, এইখানের গ্যাপটা আর এইখানের গ্যাপটা কি ডিফারেন্ট না সেম রাখছি? সেম রাখছি। এই রিপিটেশনটা রাখতে হবে। এইখানেও দেখেন যতগুলো গ্যাপ রাখছি সবগুলোর মধ্যে সেম গ্যাপ রাখছি। সো এই জিনিসগুলো যদি না থাকে তাহলে কম্পোজিশন ইস্যু আসবে আপনার মার্কেট প্লেসে, লেআউটের মধ্যে ঝামেলা ধরবে। এই জন্য এই জিনিসগুলো মেনটেন করবেন। আমি যেভাবে কাজ করছি এই জিনিসগুলো মেনটেন করে কাজ করবেন।